আমরা সর্বোচ্চ আমরা গতকাল থেকে বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন জায়গায় আমাদের ক্যাম্পাসের নির্মম ন্যাক্কারজনক ঘটনা সম্পর্কে অবহিত হয়েছি। এই বিষয় নিয়ে আমরা গতকাল থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে শিক্ষকবৃন্দ কিভাবে সম্পৃক্ত হতে পারে, সহযোগিতা করতে পারে এই হিসেবে কথা বলে গিয়েছি এবং কাজ করছি। আজকে সকালে খুব একটা শর্ট মিটিং এ শিক্ষক সমিতি সাধারণ শিক্ষকদেরকে নিয়ে আলাপ করে কিছু পর্যবেক্ষণ এবং ছাত্রদের উদ্দেশ্যে এবং মিডিয়ার উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য, কিছু অবজারভেশন জানানোর জন্য আবারও, যেহেতু গতকাল রাতে এত ছাত্র ছিল না, আমরা এখানে এসেছি। আপনারা জানেন যে এখন সিন্ডিকেটের মিটিং ছিল, যেহেতু ছাত্রদের দাবি দেওয়ার মধ্যে বা ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের হায়ার বডি হিসেবে সিন্ডিকেট ভূমিকা পালন করে। সিন্ডিকেটের মিটিং ছিল, মিটিং শুরু হয়েছে সম্ভবত। সেই হিসেবে পাশাপাশি শিক্ষকরা আমরা যে ভূমিকাগুলো পালন করতে পারি, যেগুলো পাচ্ছি এবং করছি, সেটা নিয়ে এখন আমি কথা বলবো। প্রথমত, গতকাল ছাত্রদের উপর, আমাদের সাধারণ ছাত্রদের উপর যে ন্যাক্কারজনক হামলা, দেশীয় অস্ত্র দিয়ে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটিয়েছে, বহিরাগতদের সহযোগিতায় ছাত্রদল, যুবদল তাদের জানাই এবং কর্মকর্তা কর্মচারী সংশ্লিষ্ট সবার আমরা সর্বোচ্চ সংশ্লিষ্ট যারা আছে, এটাতে সংশ্লিষ্ট বহিরাগতরা আছে, আমি বারবার বলছি এর সাথে সংশ্লিষ্ট যারাই আছে, ছাত্র, কর্মকর্তা, কর্মচারী, তাদের সবাই আমির ভাই এরপরে তোমাদের লিখিত দাবি দেওয়া ছিল যদিও প্রশাসনের কাছে। আমরা গতকাল থেকে এই দাবিগুলো, লিখিত সবগুলো দাবির বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলেছি, তোমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছি এবং এই দাবিগুলো আমাদেরও দাবি, এই বিষয়ে বারবার করে পরিষ্কার করে জানিয়েছি যে দোষীদের শাস্তি, ক্যাম্পাসের ছাত্রদের নিরাপত্তা
তারপরে প্রথম দাবি আমাদের যেখান থেকে সূত্রপাত হয়েছিল, আমাদের সেটা থেকেও আমাদের এই বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কেউ কোনো রাজনীতি করতে পারবে না, রাজনীতির সাথে জড়িত থাকতে পারবে না। এইটা আমাদের সবার চাওয়া। এই বিষয়ে তোমাদের সাথে সবার সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি এবং এই বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা এই বিষয়ে আমরা আমাদের আমরা দৃঢ় বদ্ধপরিকর আর কি। ন্যাক্কারজনক ঘটনা ছাত্রদল নামধারী বহিরাগত সন্ত্রাসীদের মতদেহ করেছে, এইটারও সুস্পষ্ট আমাদের অবস্থান খুব সুস্পষ্ট। আমাদের ছাত্রদের গায়ে হাত দেওয়া হয়েছে, অস্ত্র চালানো হয়েছে। এটার কোনো পরিস্থিতিতে এটা আমরা সমর্থন করতে পারি না, আমরা এটা সমর্থন করতে পারি না। এবং এর প্রতিবাদে যা যা করার আমরা আগেও করেছি, বিগত দিনে করেছি, এখনো করব। এটা আমাদের পরিষ্কার অবস্থান। এটা নিয়ে তোমাদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। তোমাদের বিভ্রান্ত হবে না, এটা আমরা করছি। এবং সামনে রোজা আছে, তার আগে যেখানে বহিরাগতদের সংশ্লিষ্টতা আছে, আমরা সবাই আমরা কিছু ভালনারেবল ফিজিক্যাল সিচুয়েশন আছে, বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে এই বিষয়গুলো তোমরা অ্যাড্রেস করেছো। আমরা এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে একইভাবে তোমার নয় এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা দাবিও জানাচ্ছি এবং প্রশাসনকে সর্বোচ্চভাবে সহযোগিতা করার জন্য আশ্বাস দিচ্ছি। আরেকটা দাবি ছিল আমাদের আহত ছাত্রদের চিকিৎসার ব্যয়ভার বহন করা। এটা বলার অপেক্ষা রাখে না, এটার জন্য আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে এবং আমরা এটা বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা যেটা শেয়ার করছি। এই যে আজকের এই পরিস্থিতির জন্য আমাদের দৃষ্টিতে বিচার বিশ্লেষণ করে, এবং তোমরাও এটা বারবার বলেছো যে কারণে এটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা হচ্ছে আমরা রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি এবং যে দায়ভারটা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপরে এসে বর্তায়। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি। তোমাদেরকে বারবার গতকাল থেকে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে, তার এভিডেন্স দেখিয়েছে, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি। এবং আমাদের অনেকগুলো শিক্ষক এবং তোমাদের ছাত্ররা তোমরাও ব্যক্তিগতভাবে শেয়ার করেছো যে আমরা সবাই মিলে প্রশাসন থেকে ব্যক্তিগতভাবে চেষ্টা করেও রাষ্ট্রযন্ত্রের, রাষ্ট্র প্রশাসনের কোনো সহযোগিতা পাইনি। আজকের এই পরিস্থিতির জন্য এই সহযোগিতা না পাওয়াটা একটা বড় ভূমিকা পালন করেছে। একটা দীর্ঘ সময় ক্যাম্পাসে অরাজকতা বিরাজ করেছে। যে অরাজকতায় গিয়ে ছাত্রদের সাথে সাথে শিক্ষকরা গিয়ে আহত হয়েছে, শিক্ষকরাও গিয়ে পাশে দাঁড়িয়েছে। এই অবস্থাতেও রাষ্ট্রযন্ত্রের কারো সহযোগিতা পায়নি। এমনকি তোমাদের কাছে আমি ইন্ডিভিজুয়াল সবার কথার জবাব দিতে পারবো না। তোমাদের কাছে যে মেসেজটা আছে তোমরা আমাদের সাথে শেয়ার করেছো। প্রশাসনের কিছু ক্লিপ তোমাদের আমাকে দেখিয়েছো। সব প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয়, ভিতরে ধৈর্য ধরে শোনো। তোমরা ক্লিপ দেখিয়েছো, কিন্তু এই ক্লিপটার আংশিক সত্য, যদি সেটা সত্য হয়ে থাকে, তার আংশিক সত্য। প্রশাসনকে বারবার অনুরোধ করা হয়েছে ব্যক্তিগত লেভেল থেকে, প্রশাসনিক লেভেল থেকে, রাষ্ট্রযন্ত্রের কাছে, আর্মির